নমস্কার বন্ধুরা, আজকে খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। তো যেটা সচরাচর দেখতে পাওয়া যায় না। তো টপিকটা হচ্ছে আমরা পূর্বজন্মে অনেক সময় প্রশ্ন আসে আমাদের মনের মধ্যে যে আমরা পূর্বজন্মে কে ছিলাম, আমাদের অস্তিত্ব কী ছিল, আমরা এর পূর্বজন্মের সাথে আমাদের বর্তমান জন্মের কানেকশন কী আছে, আমরা কেন এই জন্মে এত দুঃখ ভোগ করছি, বা আমাদের নিজেদের চোখে দেখা ব্যক্তি এত সহজে কি করে এত ভাগ্যবান। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের বর্তমান জন্মের জন্মছক আপনাদেরকে দিতে পারে। তা আজকে আমাদের সেই ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেল অ্যাস্ট্রোবাপিতে। তো আপনাদেরকে আবার ওয়েলকাম জানাই এবং আমরা টপিক নিয়ে শুরু করছি। তবে টপিকটা খুব ইন্টারেস্টিং এবং চলুন শুরু করা যাক। তো পূর্বজন্ম আর এই জন্মের কানেকশন হচ্ছে, আমরা বিভিন্ন রকম শাস্ত্রতে আমরা শুনে এসেছি যে পূর্বজন্মে কোনো পেন্ডিং কর্ম বা যে কোনো ধরনের আমাদের কিছু কর্ম বাকি থাকার কারণে আমাদের এই বর্তমান জন্মের প্রয়োজন হয়েছিল। তাই পরমাত্মা আমাদেরকে এই নতুন জন্ম প্রদান করেছে। ঠিক আছে, যদি কারণে বা অসম্পূর্ণ থাকার কারণে সেই কর্মের আমরা ঋণ শোধ করতে আমাদের এই জন্মের প্রয়োজন হয়েছে। যদি আমাদের কোনো কর্ম বাকি না থাকতো তাহলে কিন্তু আমাদের এই জন্ম প্রয়োজনই ছিল না, আমাদের আত্মার মুক্তি হয়ে যেত। তো এই শরীরকে আবার ধারণ করতে হয়েছে, ধারণ করে আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে হয়েছে। চলুন আমাদের জন্ম ছকে আমরা কি করে দেখে আইডেন্টিফাই করতে পারবো যে আমরা আগের জন্ম কে ছিলাম বা আমরা কি ছিলাম। প্রথমে জন্ম ছকে পঞ্চম ভাব, নবম ভাব, দ্বাদশ ভাব এর জন্য ওতপ্রোতভাবে দায়ী, এবং ষষ্ঠ ভাবকে আমরা কোনোভাবেই ইগনোর করতে পারি না। তো আমরা এক এক করে প্রথমে ভাবগুলো নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে কার্মিক কিছু গ্রহ আছে, এবং তারপরে আমরা বক্রী গ্রহ নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তো আপনারা সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখবেন এবং লাইক করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। তো আমরা আবার টপিকে ফিরছি। তো পঞ্চম ভাব হচ্ছে আমাদের পূর্বপুণ্য ভাব, আমাদের মেধা, আমাদের সন্তান, আমাদের বুদ্ধির প্রয়োগের স্থান হচ্ছে পঞ্চম ভাব, আমাদের ক্রিয়েটিভিটি। অর্থাৎ আমরা পূর্বজন্মে যে বিষয়ে আমাদের মাস্টারি ছিল, যে বিষয়ে আমাদের নলেজ ছিল, সেই বিষয়টা আমরা পঞ্চম ভাব থেকে প্রাপ্ত করি। এবার যদি আমরা পূর্বজন্মে কোনো খারাপ কর্মের সঙ্গে জড়িত থাকি তাহলে পঞ্চম ভাবে আমাদের কোনো পাপ গ্রহের অবস্থান অবশ্যই দেখতে পাবো, যেটা আমাদের পূর্বজন্মের কোনো মানে পুণ্য কর্মের ফল আমরা কিন্তু সচরাচর সেইভাবে ডাইরেক্ট পাবো না। এরপরে রয়েছে কি আমাদের নবম ভাব, যেটা সত্যিকারে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা এই বর্তমান জন্মের ভাগ্যস্থান, ধর্মস্থান এবং আত্মিক চেতনার ভাব হিসেবে আমরা বিচার করি। সেই নবম ভাবে আমাদের 50% কর্মফল আমরা ভোগ করি। তো নবম ভাবেই হচ্ছে আমাদের ভাগ্যস্থান। এই ভাগ্যস্থান থেকে আমরা ডিসাইড করতে পারি যে আমাদের আগের জন্মের ক্রিয়ামান কর্মের যে পরিস্থিতি ছিল, আমাদের কর্মস্থিতি এবং কর্মের যে রেজাল্ট আমরা আগের জন্মে পাইনি, সেই রেজাল্ট কিন্তু আমরা এই জন্মে প্রাপ্ত করব। এবার আমাদের নিজেদেরই কর্ম, আমাদের রেজাল্ট যেমন হবে সেই হিসেবে দেখে নিতে হবে যে আমাদের কর্ম কেমন ছিল। ভাগ্যপতি যদি সহায় থাকে তাহলে জেনে নিতে হবে যে আগের জন্মে আমরা অনেক দান পুণ্য করেছি এবং মানুষের বা ধার্মিক পথে ছিলাম, মানুষের সেবায় ছিলাম, সমাজের সেবাতে আমরা নিজেকে নিয়োজিত রেখেছিলাম। তো সেটা হচ্ছে নবম ভাব, আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবে। এরপরে রয়েছে কি দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব হচ্ছে মুক্তির কারক ভাব, যেখান থেকে আমরা আমাদের এই জন্ম থেকে মুক্তি লাভ করি এবং আমাদের আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি কত দূর পর্যন্ত আমরা এগিয়েছিলাম সেটা আমাদের দ্বাদশ ভাবই একমাত্র সাক্ষী দিতে পারে। এরপরে রয়েছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 6th হাউস বা ষষ্ঠ ভাব। এই ষষ্ঠ ভাবই হচ্ছে আমাদের রোগ, রিপু, ঋণ। এই যে ঋণ আছে না, এই ঋণটা এটা কার্মিক ঋণ। এটা ব্যাংকের লোন যেমন আছে তেমনি আমাদের কর্মের ঋণ আছে। এই 6th হাউসের যে গ্রহই বসবে সেই গ্রহ আমাদেরকে বাধা প্রদান করবে, শত্রু উৎপাদনে সহায়ক। তাহলে 6th হাউসে আমরা যে গ্রহের অবস্থান দেখতে পাবো সেই গ্রহই হচ্ছে আমাদের এই জন্মে আমাদের কার্মিক পথে বাধার কারক হিসেবে উপস্থিত হয়। এবং অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব তো সঙ্গে রয়েছেই। তো ষষ্ঠ ভাব থেকে আমাদের রোগ, অর্থাৎ আমাদের শরীরে শারীরিক পীড়া, শত্রু অর্থাৎ আমাদের কর্মজীবনে বা যে কোনো ধরনের উন্নতির পথে যে বাধা প্রদান করে তাদেরকে আমরা শত্রু হিসেবে চিহ্নিত করি। সেটা আমাদের ষষ্ঠ ভাব সচরাচর এবং সরাসরিভাবে আমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছে। এরপরে আসবো আমরা
যে কার্মিক কিছু গ্রহ যারা আমাদের পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড, যেমন কেতুদেব হচ্ছে সরাসরি আমাদের পূর্বজন্মের সঙ্গে কানেক্টেড থাকে। কেতুদেবের কারকতার মধ্যে আমরা দেখতে পাই যে কেতুদেব হচ্ছে মোক্ষের কারক গ্রহ, মুক্তির কারক গ্রহ হচ্ছে কেতুদেব। তো কেতুদেব যেভাবে অবস্থান করে, ব্যক্তি আগের জন্মে সেই ভাব সম্পর্কে যা যা ফলাফল রয়েছে সেগুলো ওই ব্যক্তি অনায়াসে এগুলো ভোগ করে এসছে। তাই কেতুদেবের এটাই বক্তব্য যে আগের জন্মে এই আত্মা বা এই শরীর ধারণকারী ব্যক্তি আগের জন্মে সমস্ত ফল ভোগ করে এসছে। তো এইভাবে বা অর্থাৎ যেভাবে কেতুদেব অবস্থান করবে, ব্যক্তির সারা জীবনই সেই ভাব সম্পর্কে একটা অনীহা বা ওই ভাবের কারকতা নেয়ার প্রতি একটা অনিচ্ছা অবশ্যই তার মধ্যে বিদ্যমান থাকবে। এবার আপনাদের কোথায় কেতুদেব অবস্থান আছে আপনারা একবার কাইন্ডলি মিলিয়ে নেবেন। তারপরে রয়েছে কি রাহু। আমরা জানি কেতুদেব যেখানে অবস্থান করে তার সপ্তমভাবে রাহু সবসময়ভাবে অবস্থান করে, একজন আরেকজনের অপোজিটে। রাহু যেভাবে অবস্থান করে অর্থাৎ সেই ভাব সম্পর্কে আমাদের এই জন্মে আমরা প্রশ্ন বা ওই ভাব সম্পর্কে বিষয়গুলোকে আমরা জাগতিকভাবে উজাগর করতে চাইছি। অর্থাৎ যদি কারো কোনো ব্যক্তির যদি লগ্নে অবস্থান করে রাহু, অর্থাৎ সেই ব্যক্তি নিজের স্বয়ংকে জানার জন্য এই জন্ম গ্রহণ করেছে। যদি আমরা এই রাহুদেবকে সপ্তম ভাবে বা পঞ্চম ভাবে অবস্থান করতে দেখি, তাহলে আমরা পঞ্চম ভাব এবং সপ্তম ভাব সম্পর্কে ওই ব্যক্তির মধ্যে জানার একটা কিউরিসিটি অবশ্যই থাকবে। এরপরে আসি আমাদের সবথেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট, সেটা হচ্ছে শনি মহারাজ। শনি মহারাজ সম্পর্কে আপনারা সকলেই জানেন যে ইনি হচ্ছে কার্মিক গ্রহ, কর্মের ফলদাতা, কর্ম ফলদাতা, যেটা আমরা নানাভাবে শুনে থাকি। তো এই শনিদেবকে অনেকে ভয় পান, কিন্তু অ্যাকচুয়ালি ইনি হচ্ছে কর্মের ফলদাতা। আপনি যেমনই কর্ম করবেন ইনি তেমনই ফল দেবেন। তো জন্মছকে আপনি দেখে নেবেন যে শনিদেব যেভাবে অবস্থান করেছে সেই ভাব সম্পর্কে আগের জন্মে সেই ভাবের কর্মকাণ্ডে আমরা কোনো না কোনোভাবে গাফিলতি বা কোনো না কোনোভাবে ওই ভাব সম্পর্কে কাউকে না কাউকে ঠকিয়েছি বা এরকম কিছু একটা, বা ওই ভাবের কর্ম সম্পর্কে আমরা অনীহা প্রদান করেছিলাম। অনীহা প্রকাশ করার কারণে শনিদেব সেই কর্মের ফল দিতে আমাদের এই জন্মে সেইভাবে অবস্থান করেছে। এবার আপনি আপনার জন্মছক মিলিয়ে দেখতে পারেন যে আপনার শনিদেব কোনভাবে অবস্থান করেছে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট যেটা রয়েছে, এরপরে একটা ইম্পর্টেন্ট যেটা আমাদের গ্রহদেরই একটা অবস্থান, যেটা দেখে আমরা একদম সরাসরি পূর্বজন্মের সাথে কানেক্টেড হতে পারি, সেটা হচ্ছে বক্রী গ্রহ এবং নিচস্থ গ্রহ। এই দুটো গ্রহ আপনাকে আইডেন্টিফাই করতে হবে জন্মছকে কোন কোন গ্রহ বক্রী অবস্থায় আছে এবং কোন কোন গ্রহ নিচ অবস্থায় বসে আছে। তো যে সমস্ত গ্রহগুলো বক্রী অবস্থায় আছে এদের মধ্যে টোটালটাই হচ্ছে পূর্বজন্মের কর্মের সাথে কানেক্টেড থাকে এরা। অর্থাৎ আগের জন্মে এই গ্রহ রিলেটেড কর্ম আপনি কোনো না কোনোভাবে মিস ইউজ করেছিলেন। এই মিস ইউজ করার কারণে ওই গ্রহগুলো এই জন্মে এসে তা সেই গ্রহের কারকতা প্রদানে নানা প্রকারের বাধা বিঘ্ন উৎপন্ন করছে। এই গ্রহগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর নলেজ আছে, যেটা আগের জন্মে আপনি আয়ত্ত করেছেন। সেই নলেজ আপনাকে পেতে গেলে ওই গ্রহ সম্পর্কে আপনাকে কিন্তু সচেতন এবং রেমেডি করিয়ে নিতে হবে। তাহলে আপনি আপনার পূর্বজন্মের থেকে যে প্রাপ্ত নলেজ সেটা এই জন্মে আপনি কিন্তু সচরাচরভাবে একদম সরাসরিভাবে ব্যবহার করতে পারবেন। তাহলে এবার ধরে নিই আপনার জন্মছকে একটা এক্সাম্পল দিলাম, মঙ্গলদেব আপনার জন্মছকে কোনোভাবে তৃতীয়ভাবে অবস্থান করেছে। তো তাহলে আপনাকে এটা একদম সরাসরি মেনে নিতে হবে যে আপনি পূর্বজন্মে ক্ষমতার অপব্যবহার করেছেন, কারণ তৃতীয় ভাব হচ্ছে পরাক্রমের ভাব, আর মঙ্গল অলরেডি হচ্ছে শক্তি এবং সাহসের কারক গ্রহ। তো আপনি অবশ্যই ক্ষমতার অপব্যবহার করেছেন দুর্বল ব্যক্তিদের ওপরে। তার জন্য মঙ্গলদেবকে ভগবান আবার এই জন্মে আপনাকে একটা চান্স বা সুযোগ দিয়েছে যে আপনি যাতে মঙ্গলদেবের সেই কর্ম যেটা আপনি আগের জন্মে ভুল করে এসছেন সেটা এই জন্মে ঠিক করার জন্য। এবার যদি শনি বক্রী হয় তাহলে আপনি আগের জন্মে কোনো শ্রমজীবী মানুষ বা দরিদ্র মানুষদের উপরে আপনি কোনো না কোনোভাবে মিসইউজ করেছেন এই শনিদেবের কারকতা অনুযায়ী। বৃহস্পতি যেমন আপনার জ্ঞানের কারক গ্রহ, এইভাবে আপনার জন্মছকে দেখে নিতে হবে যে কোন গ্রহ বক্রী অবস্থায় আছে। এরপরে আসি আমরা নিচ গ্রহ অবস্থায়, কোন গ্রহ নিচ হয়ে আপনার জন্মছকে বসে আছে। সেই গ্রহ সম্বন্ধিত কর্মকাণ্ড আপনার আগের জন্মে আপনি মোস্টলি সেটা নেগেটিভ ইউজ করেছেন, তার জন্য আপনার এই জন্মে সেই গ্রহ কিন্তু আপনার জন্মছকে নিচ অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের পাস্ট লাইফ আমরা কিভাবে জন্মছকের সাথে দেখতে পারবো আমাদের বর্তমান জন্ম এবং পূর্বজন্মের কানেকশন। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি কোনো কোয়ারি বা প্রশ্ন থাকে
অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা একেবারে নতুন, তো আপনারা অবশ্যই পুরনো চ্যানেলের মতো এটাকেও সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।